বা এই সুজুকি জিক্সার এফআই ডুয়েল ডিস্ক বাইকে কি প্রবলেম আছে এবং কি ভালো দিক আছে, মানুষ কেন এটা কিনবে? আপনি এটাতে পার লিটার তেল দিয়ে মাইলেজ পাবেন হচ্ছে 45 থেকে 66 থেকে এফআই যেগুলো আছে এফআই এটাতে 3000 টাকা, ভেরিয়েন্স, হ্যাঁ ওটাতে 3000 টাকা ডিসকাউন্ট আর কার্বোটারে 8000 চলতেছে টাকা 8000 টাকা ভেরিয়েন্টটা ডিসকাউন্ট। আছে। তো এই বাইকটা সর্বোচ্চ কত টপ স্পিড বাংলাদেশের জন্য প্রযোজ্য বা উঠছে তোমার? এটা টপ স্পিড হচ্ছে 133 35। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছো তোমরা? তো বড় মতন কোনো একটা বাইক রিভিউ ভিডিওতে চলে আসলাম আমরা। তো আজকে আমার সাথে আছে শাওন মোটর সুজুকির অফিসিয়ালি টেকনিশিয়ান, কারণ আজকে আমরা তার কাছ থেকে জানবো এই সুজুকি জিক্সার এফআই ডুয়েল ডিস্ক গাড়িতে কি প্রবলেম আছে এবং কি ভালো দিক আছে, মাইলেজ কত দিচ্ছে এবং কেন আপনি বাইকটা নিবেন, আর কার্বোরেটর বাইকটা কেন আপনি নিবেন না। বলতে পারেন আজকের ভিডিওটা হচ্ছে সুজুকি জিক্সার এফআই ডুয়েল ডিস্ক এন্ড কার্বোরেটর ডুয়েল ডিস্কের মধ্যে একটা কম্পেয়ার। কার ইঞ্জিনের পাওয়ার কতটুকু টর্ক ওঠে, কেন আপনি বাইকটা নিচ্ছেন আর কেন এই বাইকটা নিচ্ছেন না। তো নতুন ভিডিওতে আপনাকে ওয়েলকাম। তো আপনারা দেখছেন জিক্সার রিয়াদ ইউটিউব চ্যানেলের সাথে আছে আমি রিয়াদ। তো আজকে আমার সাথে আছে মিস্টার ভোলা, যে সবকিছু ভুলে যায় কিন্তু গাড়ি বিষয়ে সে কোনো কিছু ভোলে না। তো ভোলা, কি অবস্থা তোমার, কেমন আছো? এই তো আশা করি ভালো আছি। তো আজকে যে আমি তোমাকে নিয়ে আসলাম ভিডিওতে, তোমার কোনো সমস্যা আছে? না, কোনো সমস্যা নেই। আজকে তুমি আমাকে বলবা এই সুজুকি জিক্সার এফআই ডুয়েল ডিস্ক বাইকে কি প্রবলেম আছে এবং কি ভালো দিক আছে, মানুষ কেন এটা কিনবে এবং এটা বর্তমান প্রাইস কত আছে, আর যেহেতু সামনে কুরবানির ঈদ, আর এটাই কোনো অফার আছে কিনা, আর তোমার সাথে কি ফ্রি দিচ্ছ, সবকিছু বলবো, কারণ আমার দর্শক কিন্তু জানতে চাই এগুলো। অবশ্যই, তো চলো ভিডিওটা শুরু করা যাক। নাও, অবশ্যই। প্রথম অবস্থায় তোমার কাছে আমাদের একটা প্রশ্ন, কেন মানুষ এই বাইকটা নিবে? এই বাইকটা নেবে কারণ এটা মানুষের আবেগ। এটা তাদের ইমোশন। এটা তাদের ইমোশন। জি। এটা কার্বোরেটর কি মানুষের ইমোশন না? না, কার্বোটার এটা সেমই, বাট এখানে পার্থক্যটা হচ্ছে শুধু ইঞ্জিনে। মাইলেজ কোনটাই বেশি দিচ্ছে? মাইলেজ আপনি যদি সঠিকভাবে গাড়ি চালান তাহলে দুটোই মাইলেজ সেম পাবেন। কিন্তু কার্বোটার থেকে এটা ৫-১০ ৫-৬ কিলো মাইলেজ বেশি পাবেন। আচ্ছা, যেহেতু এই বাইকে কিন্তু ভার্সন 4, এই বাইকে কিন্তু তোমার তেলের চাবি নাই, তো হ্যাঁ, যদি কখনো কারো ইমার্জেন্সি তেল ট্রান্সফার করা হয় তখন সে কি করতে পারবে? আমি আগেই বলে দেই কারণ এফআই গাড়িতে কখনো তেলের ট্রান্সফার থাকে না। আর যখন ও মানে যখন একটু বেশি সমস্যা হয়ে যায় তখন ট্যাঙ্কি দিয়ে তেল নামানো লাগবে। আর তার মানে মোটামুটি সাথে একটা পাইপ রাখতে হবে আপনার। আমি হ্যাঁ। আমি রাখি আমার পাইপ, আমি দেখাবো একটু পরে। আর এটাতে হচ্ছে মূলত এটাতে ফুয়েল পাম্প ইউজ করা হয়েছে এফআই ইঞ্জিনের। আর এটাতে কার্বোরেটরে মূলত সমস্যা হচ্ছে কি যে কার্বোরেটর আপনি ট্যাঙ্কিতে তেল রাখছেন। এখন আগে যা হচ্ছে কার্বোরেটরে তেল জমবে তারপর হচ্ছে ওখান থেকে বাইকটা স্টার্ট নিবে হ্যাঁ, স্টার্ট দিবে। আর এটা হচ্ছে ডাইরেক্ট ফুয়েল পাম্প দেওয়া আছে। আপনার যতটুক তেল লাগবে কতটুকু? অতটুকুই গাড়ি নেবে। আর এখানে তেল মানে তেল খারাপ হওয়ার কোনো সম্ভাবনা নেই। আপনার হচ্ছে আপনি এটাতে পার লিটার তেল দিয়ে মাইলেজ পাবেন হচ্ছে 45 থেকে 47 কিন্তু সিটিতে একটু কম দেওয়া যায়, আর হাইওয়েতে যদি কেউ এক হাতে গাড়ি চালাতে পারে তাহলে কিন্তু সে বেটার মাইলেজ পাবে, লাইক 50 52 হ্যাঁ, এরকম হ্যাঁ, মাইলেজ পায়। আমি এরকমই আমি পাবেন। আমি নিজেই পাইছি এই বাইকে। আর এটা অনেকে বিশ্বাস করে না, বাট এটা কিন্তু বাস্তব, হ্যাঁ। আর আমি যখন ঢাকা গেছি এই গাড়ি নিয়ে, তো তখন কিন্তু আমি 1000 টাকা তেল নিয়ে আমি পুরো উত্তরা পর্যন্ত গেছি, আবার ওইখান থেকে ঘুরে আবার গোপালগঞ্জ পর্যন্ত চলে আসছি। তারপর আমার বাইকে প্রায় 300 কিলোর মতো তেল ছিল। আর বলতে পারেন ওইদিন একটা হিউজ একটা লং রাইড হয়েছে, আর ওই দিনে আমরা কিন্তু মাইলেজ টেস্টের জন্য গেছিলাম মূলত, যে কত মাইলেজ পাচ্ছি। তো আমরা এবারে হিসাব করে দেখছি 53.2 করে আমরা মাইলেজ পাইছি আর কি। জি। কিন্তু এখানে একটা বিষয়, সেটা হচ্ছে আপনি হাইওয়েতে চালান বা সিটিতে চালান, বেশি ব্রেক দেওয়া যাবে না। আচ্ছা, বাইকটার বর্তমান বাজার মূল্য কত আছে, আর যেহেতু সামনে কুরবানির ঈদ, তো এইখানে কি ফ্রি দেওয়া হচ্ছে বা কি তোমরা অফার দিয়েছো? আমাদের কোরবানির ঈদ উপলক্ষে মূলত ৳৮,০০০ ক্যাশব্যাক চলতেছে। এখন এই বাইকটার অফিসিয়াল প্রাইস হচ্ছে ২,৫০,০০০। সেখান থেকে এফআই যেগুলো আছে, এফআই এটাতে 3000 টাকা, ভেরিয়েন্স, হ্যাঁ, ওটাতে ৳৩,০০০ ডিসকাউন্ট আর কার্বোরেটরে 8000 চলতেছে টাকা ৳৮,০০০ ডিসকাউন্ট। এর সাথে কোনো কিছু ফ্রি আছে? এটার সাথে ফ্রি আছে একটা চাবির রিং পাবেন এবং একটা বাইক ঢাকার ডাস্ট কভার ফ্রি আছে ও আমাদের। আচ্ছা, এই রোদের মধ্যে যারা নিজের শখের বাইকটাকে রোদে পোড়াইতে চান না বা কালার ডিসকালার করতে চান না আমার মতো, তো তারা কিন্তু চাইলে এই ঈদে চলে আসতে পারেন গোপালগঞ্জ সুজুকি শাওন মোটরসে, অথবা আপনার নিকটবর্তী যে কোনো সুজুকির অফিসিয়াল শোরুমে। প্রত্যেকটা শোরুমে কিন্তু এই ধরনের অফার থাকছে। কি জি, ভুল অবশ্যই, বললাম? অবশ্যই। আরেকটা বিষয় জানতে চাই, সেটা হচ্ছে ইঞ্জিনের সাউন্ডটা ফেটে যায় এই যে 20 কিলো চালাইলে বা 25 কিলো চালালে। আবার অনেকে দেখা যাচ্ছে আবার 50-60 কিলো চালানোর পর ইঞ্জিনের সাউন্ডটা ফাটে না। এটা কেন হয়? এটার মূলত সমস্যা হচ্ছে আপনি যখন নতুন বাইকটা নিবেন আমরা আরপিএম লকটা দিয়ে দেই এবং হুম। বলে দেই যে আপনি ১৬০০ কিলো পর্যন্ত আরপিএম লকটা আচ্ছা, একটু আরপিএম লকটা মানুষ কেন দেয়? দেয় হচ্ছে আপনার নতুন গাড়ি অবস্থায় যে মাইলেজটা ভালো পান, ইঞ্জিন আওয়াজটা ভালো থাকে। অনেকে কি করে নতুন অবস্থায় নিয়ে টপ স্পিড উঠায় যেমন ৮০-৯০। এই কাজটা ভুলেও করা যাবে না। তাতে আপনার ইঞ্জিনের আওয়াজ ফেটে যাবে। আর আপনার আরপিএমটা লক দিয়ে দেই যাতে
অতিরিক্ত টপ স্পিড না উঠায়, মাইলেজটা আচ্ছা, ভালো সর্বোচ্চ পান। এই জিক্সার এফআই ডুয়েল ডিক্স ভার্সন 4 যে ভেরিয়েন্টটা হ্যাঁ, আছে, তো এই বাইকটার সর্বোচ্চ কত টপ স্পিড বাংলাদেশের জন্য প্রযোজ্য বা উঠছে তোমার? এটা টপ স্পিড হচ্ছে 133-35 এরকম উঠছে আমার দেখা। তো অনেকে বলে যে ভাই 120 এর উপরে ওঠেন না। আমি তাদেরকে বলতে চাই, আপনি যখন 120 পর্যন্ত উঠাবেন, তখন আপনি 120 এর পরে যে একটু ইয়া করবেন, একটু সামনের দিকে ঝুঁকবেন। লুক লাইক ওই হ্যাঁ, R15 যে স্টাইল আছে GSX-R, জি। তো ওই স্টাইলে যদি একটু বসতে পারেন, মানে পিছে এটা তো 2 সিটের গাড়ি। আমি দেখাই, এটা 2 সিটের গাড়ি, ঠিক আছে? এই যে একটা সিট আর এই যে একটা সিট, আপনি যদি এইখানে আপনার ব্যাগটা লাগায় যদি আপনি একটু সামনের দিকে যান, তাহলে কিন্তু মোটামুটি আপনি প্রায় 135 পর্যন্ত উঠাইতে পারবেন। আর বাংলাদেশে কিন্তু এরকম রাস্তা নাই। আরেকটা বিষয় জানতে চাচ্ছিলাম, এই বাইকে যে এলইডি লাইটটা ইউজ করা হয়েছে, অনেকে ফগ ইনস্টল করে, এটা কি ঠিক নাকি ঠিক না, না? মূলত হচ্ছে আপনি যখন 3000 কিলো পর্যন্ত চালাবেন, 3000 দ্বিতীয় সার্ভিসটা যখন দিবেন, দ্বিতীয় সার্ভিসটা পর্যন্ত আপনি চেষ্টা করুন যে বাইকে অন্যান্য আদার যেমন ফগ, তারপরে হচ্ছে পপ-আপ এইসব যেন না লাগাতে। কারণ এই সময়টা আমাদের অফিসিয়াল থেকে ৩ বছরের আপনি ওয়ারেন্টি পান। এখন যদি আপনি নিজে থেকে বাইকের কিছু করে ফেলেন, দেন ব্যাটারি ডাউন হয়ে যায়, ওই ক্ষেত্রে এটার কোম্পানি নেবে না। আর আপনার যদি ওগুলো লাগান ছাড়া যদি গাড়িতে কোনো ঝামেলা হয়, ওটা কোম্পানি দেবে, আপনাকে রিটার্ন করে দিতে পারে। কিন্তু আচ্ছা, আচ্ছা, তাহলে বুঝতে পারলাম যে মোটামুটি গাড়ি 3000 কিলো পর্যন্ত কোথাও হাত দেওয়া যাবে না, মানে কোনো ওয়ারিং এর কাছে হাত দেওয়া যাবে না। আর এখন আগে যে প্রশ্নটা মানুষ সব থেকে বেশি করে, যে ভাই 2,49,950 টাকা হচ্ছে এফআই ডুয়েল ডিক্স, আর 2,79,950 টাকা, মানে এই যে যে প্রায় 30,000 টাকার একটা গ্যাপ, এই হ্যাঁ। গ্যাপটা কি শুধুমাত্র একটা এবিএস এর জন্য নাকি অন্য কোনো কারণ না, আছে? না, অন্য কারণে যে এবিএস হচ্ছে আপনার ব্রেক কন্ট্রোল হাই রাখে। তারপর হচ্ছে আদার্স কিছু অপশন আছে। যেরকম আপনি এবিএস দিয়ে আমাদের এইচডিএস মেশিং আছে, ওটা দিয়ে আপনি এবিএস চাইলে কমানো বাড়ানো যাবে। তারপর হচ্ছে মাইলেজ ধরেন, আপনি মাইলেজ পাচ্ছেন হলো গাড়িতে প্রতি লিটারে ধরেন হচ্ছে 40, ওটা একটু আরেকটু মাইলেজটা বেটার করা যাবে। ওই এবিএস ওই টা ওই বেটারটা কি এই এফআই ডুয়েল ডিক্সে করা যাবে? হ্যাঁ, যাবে অবশ্যই, কিন্তু এবিএস এর কাজটা তো আর করা না, যাবে না। এবিএস কাজটা করা যাবে না, হ্যাঁ, এছাড়া মাইলেজের দিক দিয়ে একটু কাজ করা যাবে। হ্যাঁ, আর অনেকে হচ্ছে গাড়িতে তোমার এই যে ইঞ্জিন লাইট লাগায়, তারপরে মডিফাই যেটা করে সেটা মোটামুটি 3000 কিলো পরে করা উচিত। হ্যাঁ, কেউ আমার মতো চুল পাকনামি করে আগে আগে করবেন না। যদি আমার কোনো প্রবলেম হয় না, কিন্তু আপনার হতে পারে। সমস্যা কারণ নেই। হাতের ৫ টা আঙুল কিন্তু সমান না। আর জি। কোম্পানি একটু আমারে বেশি ভালোবাসে বলে প্রতি ১ মাস পর গাড়ি চেঞ্জ করা লাগে আমার। তো আজকে হচ্ছে আমার গাড়িটা এখন টেস্ট ড্রাইভ দিব। আর আমি এখন বর্তমানে আছি গোপালগঞ্জ আ হাউজিং এ। আর এখানে হচ্ছে কুরবানির হাট বসে। কয়েকদিন পরে কুরবানি। আমার পিছনে যে জায়গাটা, এখানে হচ্ছে কুরবানির হাট বসবে সম্ভবত আগামী শুক্রবার থেকে। আর এখানে যত রাইডার ড্রাইভার আছে গোপালগঞ্জে, তারা মেক্সিমাম মানুষ প্রায় ১০০ জনের মধ্যে ৯০ জনই এখানে আসে। হয়তো সকালে আসে, নয়তো বিকালে আসে। আমি নিজেও এখান থেকে বাইক চালানো শিখছি। তো চলেন বেশি কথা না বলে এখন আমার বাইকটা রাইড করব। আর রাইডটা অবশ্যই করবে আজকে ভোলা। যে সবকিছু ভুলে গেল, গাড়ির ক্ষেত্রে তার কোনো ছাড় না, সে কোনো কিছু ভোলে না।